হ্যালো বন্ধুরা, আমার আলোর ঠিকানা ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আমি যখন থাকি না, বাবা সব সময় সকালবেলায় হরি মন্দির আর মনসা তোলাটা ধুয়ে নেয়, কিন্তু আমি যখন এসেছি আমি বললাম যে আমি ধোবো মনসাতলার হরি মন্দিরটা, ওই জন্য দেখো সকাল সকাল চলে এসেছি মুখ টুক ধুয়ে হরি মন্দির আর মনসাতলাটা ধুতে। আর খুব ভালো লাগে এই ছোটোখাটো বাড়ির কাজগুলো করতে আমি যখন আসি। তো আমাদের এই হরি মন্দির আর এই মনসাতলার সামনেই যে বসার জায়গাটা, অনেক সময় এখানে বসে থাকি। কত ধরনের ফুলের গাছ লাগিয়েছে দেখো বাবা। আর এই মনসা মায়ের তো মন্দিরটা তোমাদের আগের বারে দেখেছিলাম, পুজো হয়েছিল। দেখো তারপরে মা পরোটা, আলু চচ্চড়ি আর মিষ্টি আর নাড়ু দিয়ে ব্রেকফাস্ট দিয়েছে, ওটা খেয়ে নেব। আর যেহেতু এখানে অতটা চাপ থাকে না, তাই আমি একটু এখানে ডিআইওয়াইগুলো করেই। এটা দেখো সেই অ্যান্সাসিজের বোতলগুলো, এগুলোকে কেটে দিয়ে আমি এটা দিয়ে সুন্দর করে একটু পেনদানি বা অন্য কিছু রাখার জিনিস এগুলো করব। আর এটা একটা না আইসক্রিমের ভার, এটাকে দিয়েও করছি। এটাতে সুন্দর ছোট ছোট যে ফুলদানিগুলো হয় সেগুলো এর মধ্যে বসিয়ে দিলে খুব সুন্দর লাগবে। তো চেষ্টাতে করছি, দেখা যাক কেমন হয়। ফাইনাল রেজাল্টটা তোমাদের দেখাবো। এইখানে না আজকে দেখো কত মেঘ করেছি, বৃষ্টি হবে না কি জানি না, একদম গাছের পাতা নড়ছেই না। তো আমাদের লাঞ্চটা করে নিই। আজকে লাঞ্চে হয়েছে আমাদের পেঁয়াজ দিয়ে কলমি শাক ভাজা আর আলু পোস্ত, আর আলু ভাতে তো কম্পালসারি থাকে, আর হয়েছে তেলাপিয়া মাছের ঝাল। তো এটা দিয়ে আজকে লাঞ্চটা করব। সিম্পল লাঞ্চ হয়েছে আজকে। কেলেবেলায় বাবা একটুখানি ডাব কেটেছিল, আর তার এই শ্বাসগুলো আমি বার করে এখন বসে বসে খাচ্ছি। আমার খুব ভালো লাগে এই কচি ডাবের শ্বাসগুলো খেতে। তোমাদের কার কার প্রিয় এরকম কচি ডাবের শ্বাসগুলো? তারপরে দেখো আজকে ভাবছি কি যে রাতে আলুর পরোটা করব। ওই জন্য আলুগুলোকে সেদ্ধ করে একটু কালো জিরে ফোড়নে দিয়ে একটু ভাজা মশলা, হলুদ আর নুন দিয়ে ভালো করে আলুর পুরটা তৈরি করে রাখবো। আর কোনো মশলা দিই না। আর লঙ্কা গুঁড়ো, ভাজা মশলার মধ্যে আমি গোটা ধনে, জিরে আর মৌরি আর লঙ্কাকে ভেজে গুঁড়িয়ে রেখেছি, ওই মশলাটাই দিই, দারুণ হয়। তো এই পুরটা একটু ঠান্ডা হবে যখন, তখন আলু পরোটাটার যে ময়দাটা মেখে নিতে হবে। যখন চেন্নাই থাকি তখন সুদীপ একটু হেল্প করে, কারণ একা একা পরোটা করতে একটু কষ্ট হয়। আর এখানে বাবা হেল্প করছে, তাই আমার কোনো অসুবিধা হচ্ছে না। পুরটা করে নিচ্ছি, আর ময়দাটা বাবা মেখে দিলে আমি বেলে নিতে পারবো। ময়দাটা খুব নরম করে মেখে 15-20 মিনিট চাপা দিয়ে রেখেছিল। আর এই আলুর পুরটা প্রায় ধরো যেরকম তোমরা লেচি নাও তার থেকে একটু বেশি লেচি নেবে, বড় সাইজের, দিয়ে ওই একটু গর্ত করে যেমন পিঠে করো, তার মধ্যে আলুর পুরটা দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে ওটাকে আগে একটু সমান করবে। আর তারপরে ওটা আস্তে আস্তে গোল করবে। খুব পাতলা করবে না, যাতে ভেতরের ময়দা দিয়ে বেলবে, যাতে ভেতরের আলুর পুরটা না বেরিয়ে আসে। তো এইভাবেই পুরগুলো ভরে দিচ্ছিলাম, ধরে আস্তে আস্তে করে দিচ্ছিলাম, আর বাবা ভেজে নিচ্ছিল আস্তে আস্তে। তো আজকে রাতের মেনুতে এই আলুর পরোটাটাই হবে। তার সঙ্গে তোমরা নারকেলের চাটনি, সসের সঙ্গেও খেতে পারো, আর অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না। খুব সফট হয় এভাবে করলে। এবার দেখো বাবাও চেষ্টা করছে যে কেমন করে আলুর পরোটার পুরটা হবে, আর বেশ ভালোই পুরগুলো ঢুকিয়ে দিচ্ছে, যাতে আমার বেলতে একটু তাড়াতাড়ি সুবিধাও হচ্ছে। আমি একভাবে দেখো পুরটা ঢুকিয়েছিলাম, আবার বাবা দেখো সে যেমন পিঠে করে না সেরকমভাবে পুরটা তৈরি করছে। এটাও একটা অন্য প্রসেস। হ্যাঁ, তবে এই প্রসেসটা করলে পুরটা বেরিয়ে আসার কোনো রকম চান্স থাকবে না।
তো ভালোই হয়েছে গোলটা দেখো। আর আমি খানিকগুলো ভাজতে চলে এসেছি, বাবা সেখানে ওখানে গোল করছে, বেলছে। তো পরোটাগুলো এরকম আস্তে আস্তে এদিক ওদিক করে তারপরে একটু তেল বুলিয়ে বুলিয়ে ভালো করে ভেজে নিতে হবে, খুব সফট হয় পরোটাগুলো। তো পেঁয়াজ দিয়েও তোমরা করতে পারো, বাট আমি পেঁয়াজ দিয়ে করি না, পেঁয়াজ ছাড়াই এটা খুবই সুন্দর হয়। চাইলে একটু জোয়ানও দিয়ে দিতে পারো যখন আটাটা মাখছো, তো তাহলে তোমার হজমের কোনো গন্ডগোল হবে না, অ্যাসিড ট্যাসিড হবে না। যখন মশলাটা করছো না তখন একটু হিং দিয়ে দিলে আর অ্যাসিড হবে না। তারপরে ধরো আলুর পরোটার সঙ্গে তোমরা ছোলার ডালও করতে পারো, কিন্তু আমি করি না। আমি সাধারণত টমেটো সস বা কখনো নারকেলের চাটনির সঙ্গে খাই, দারুণ লাগে। আর পরের দিন সকাল পর্যন্ত খুব সফট থাকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক, আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ততক্ষণের জন্য টাটা।